নিউজ নারায়ণগঞ্জের 14তম বর্ষে পদার্পণ, এটা সত্যিকার অর্থে আনন্দের। নিউজ নারায়ণগঞ্জ 2012 সালের যে 14ই এপ্রিল কাজ করে, নিউজ নারায়ণগঞ্জের সাথে আমাদের অনেকগুলো কাজের অভিজ্ঞতা আছে। 2013 সালে যখন তারা শহীদ মিনারে একটা সংলাপ করে, এটা হচ্ছে যুদ্ধপথ এদের বিরুদ্ধে, সেটাতেও আমরা তাদের পাশে ছিলাম। এই কথাটা বলছি এ কারণে যে নিউজ নারায়ণগঞ্জ নতুন চিন্তাকে ধারণ করতে পেরেছিল। আমরা যখন নারায়ণগঞ্জ শহরে সংগঠন করি, দল করি, তখন একটি রাজনৈতিক গ্রুপ হিসেবে আমাদেরকে একটি স্পেস কিংবা একটা জায়গা এটা নিউজ নারায়ণগঞ্জ দিয়েছিল। আমরা মনে করি যে এই নারায়ণগঞ্জ শহর এই যে পরিবর্তিত হলো, এটা কেবলমাত্র রাজনৈতিক কর্মীদের কারণে নয়, এখানে গণমাধ্যমের কর্মীরাও অধিকতর দায়িত্বশীল এবং সাহসী ভূমিকা রেখেছিল। আজকের এই আয়োজনে সংক্ষেপে কেবলমাত্র এইটুকু বললেই, 5 অগাস্টের গণঅভ্যুত্থানের পরে আমরা একটা নতুন বাংলাদেশে আছি। এই নতুন বাংলাদেশ কেবলমাত্র ক্ষমতার পালা বদল চায় না, গণঅভ্যুত্থান তার থেকে অধিক কিছু দাবি করে। নতুন রাষ্ট্র, এই রাষ্ট্রের একটা নতুন মেরামত কাঠামো, অর্থাৎ একটি নতুন রাজনৈতিক বন্দোবস্ত। এই নতুন রাজনৈতিক বন্দোবস্তের জন্য দরকার হচ্ছে সকলের জায়গা থেকে গণতান্ত্রিক আচরণ সহ একটি অবস্থান। কিন্তু দুঃখের বিষয় যে গত শেখ হাসিনার আমলে যেই সমস্ত অপকর্ম, প্রশাসনের দখলদারিত্ব এবং প্রশাসন রাজনৈতিক দলের প্রেসক্রিপশনে চলেছে, আমরা এখনো তা দেখতে পাচ্ছি। এবং খুবই দুঃখের বিষয় যে 5 অগাস্টের পরে মামলা বাণিজ্য নামে যা হয়েছে সেটা ভয়ঙ্কর হয়েছে। এইটার খেসারত বাংলাদেশকে দিতে হবে, নারায়ণগঞ্জকেও দিতে হবে। সাংবাদিকদের কাছে প্রত্যাশা রাখি, আশা রাখি, দায়িত্বশীল সাংবাদিকতা, একটা বড় দায়িত্বশীল জায়গা থেকে আমরা যখন একটা রেসপন্সিবিলিটি নেই, তখন সেটা হচ্ছে একটা বৃহত্তর জায়গা থেকে। যখন আমরা রেসপন্সিবিলিটি ছাড়া কথা বলিলে, তখন সেটা হচ্ছে কায়েমি স্বার্থের প্রতিনিধিত্ব করে। গণমাধ্যম নিউজ নারায়ণগঞ্জ সত্যিকার অর্থে জনগণের গণমাধ্যম হয়ে উঠবে এই আকাঙ্ক্ষা করি, এবং গণমাধ্যম হিসেবে নিউজ নারায়ণগঞ্জের পাশে বিগত সময়ে ছিলাম, বিগত সময়ে নিউজ নারায়ণগঞ্জকে পেয়েছি। সেই কারণে নিউজ নারায়ণগঞ্জের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করি।